তীব্র দাবদাহ ও প্রখর রোদে গলে যাচ্ছে রাস্তার পিচ। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। কোথাও কোথাও গাড়ির চাকা ও পথচারীদের জুতার সঙ্গে উঠে আসছে পিচের আস্তরণ। চালকরা বলছেন, এভাবে পিচ গলার কারণে গন্তব্যে পৌঁছাতে বেশি সময় লাগছে তাদের। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সারা দেশে তাপপ্রবাহে নাকাল জনজীবন। প্রচণ্ড গরমে গলে যেতে শুরু করেছে রাস্তার পিচ। গত 10 দিন ধরে যশোরের তাপমাত্রা থাকছে 38 থেকে 42 ডিগ্রির ঘরে। এর প্রভাবে বিভিন্ন সড়ক মহাসড়কের পিচ গলে যাচ্ছে। এতে রাস্তায় মাঝে মধ্যেই আটকে যাচ্ছে গাড়ির চাকা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। ব্রেক দিলে ব্রেক ধরে না, স্লিপ করে একটা গাড়িতে লেগে যায়, তো দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। চাকাটা টানিয়ে ধরে, খুবই কষ্ট হয়। তারপর এর কারণে আমাদের চাকাও বাস্ট হয়ে যাচ্ছে। একই অবস্থা রাজশাহী সিটি বাইপাস মহাসড়ক সহ বিভিন্ন সড়কের। পিচ গলায় কমেছে যানবাহনের গতি, ফলে সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারছেন না চালকরা। চাকার কারণে আপনার রোদে গাড়ির জোরে টানলে চাকা ফেটে যায়। যেখানে মনে করেন যে গাড়ি পৌঁছাবো 5 ঘন্টায়, সেখানে 7 ঘন্টা 8 ঘন্টা লেগে যাচ্ছে। সূর্যের তাপে পিচ গলে পিচ্ছিল হয়ে পড়েছে গাজীপুর, খুলনা, চুয়াডাঙ্গা ও পাবনার বিভিন্ন সড়ক মহাসড়ক। এতে নাজেহাল হতে হচ্ছে যানবাহন চালকদের। এজন্য নিম্নমানের কাজের অভিযোগও করছেন অনেকে। পিচগুলো ভালো পিচ দেয় নাই, যার কারণে একটু গরমেতেই যেতেছে। তো এখন আমরা যেন সাধারণ মানুষ চলাফেরা করি, সেই রাস্তাঘাটে তো চলাচল খুবই কষ্টদায়ক হয়ে গেল। এই রোদ্রে গরমে টায়ারের অনেক ক্ষয় হচ্ছে, রাস্তাঘাটেরও অবস্থা খারাপ। যেসব সড়কে পিচ গলে যাচ্ছে, তাপমাত্রা স্বাভাবিক হলে তা সংস্কারের কথা জানিয়েছে সড়ক বিভাগ। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে খুলনা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, আমরা যেমনটি দেখছি যে তীব্র তাপে পিচ গলে রাস্তায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে, সেক্ষেত্রে তীব্র দাবদাহে জনজীবনের প্রভাব কেমন দেখছেন, বিশেষ করে খেটে খাওয়া মানুষের? আর আজকের তাপমাত্রা এই মুহূর্তে কত? এই মুহূর্তে আসলে খুলনার যে তাপমাত্রা রয়েছে সেটি অবশ্য এখন 35-এর কাছে রয়েছে। সকালের দিকে ভোর 6টায় যে আবহাওয়া অধিদপ্তরের যে আপডেট, সেই আপডেট। তবে গত শনিবার থেকে আজকের দিন পর্যন্ত খুলনার তাপমাত্রা আসলে 40 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি। গত শনিবারে যেটা 41 ডিগ্রি সেলসিয়াসের উপরে ছিল, সেটি গতকালকেও সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40 ডিগ্রির উপরে। এবং এই তীব্র তাপদাহের কারণে সাধারণত যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন তাদেরকে খুব বিপাকেই পড়তে হচ্ছে, কারণ তাদের যে পরিশ্রম আমরা দেখেছি যে দিনের বেলা তারা আসলে খুব বেশিক্ষণ কাজ করতে পারছেন না। অল্প কিছুক্ষণ কাজ করার পরে তাদেরকে কোনো ছায়া জায়গায় যে তাদেরকে বিশ্রাম নিতে হচ্ছে এবং তারপর তাদেরকে আবার পুনরায় কাজে নামতে হচ্ছে। এবং আমরা দেখছি যে যারা একেবারে নিম্ন আয়ের মানুষ, যারা পায়ে চালিত রিক্সা চালান বা যারা দিনমজুর হিসেবে কাজ করেন, তাদেরকে আসলে এই তীব্র তাপদাহের মধ্যে আসলে অনেকটা অস্বস্তিকর পরিবেশের ভিতরে তাদেরকে কাজ করতে হচ্ছে এবং জীবন জীবিকার তাগিদে আসলে তাদেরকে কাজ করতে হচ্ছে। এবং আমরা দেখতে পেয়েছি যে দিনের বেলা যে এই যে শহরের যে রাস্তার পাশে যে শরবতের দোকানগুলো থাকে, সেই শরবতের দোকানগুলোতে একটু স্বস্তির জন্য মানুষ আসলে প্রচন্ড পরিমাণে ভিড় করছে। এবং বিভিন্ন সংগঠন, সামাজিক সংগঠনের পক্ষ থেকেও এই দিনমজুর এবং খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়ানোর জন্য শরবত, শসা এবং ঠান্ডা জাতীয় যে খাবার, সেই খাবারগুলো দেওয়া যাচ্ছে। এবং তাপদাহের পরিমাণ এতটাই বেশি যে খুলনা মহানগরীর একেবারে প্রাণ কেন্দ্র পিকচার প্যালেস মোড়ে, সেখানেও আমরা দেখছি যে পিচের রাস্তা রয়েছে, সেই পিচের রাস্তার পিচ গলে যাচ্ছে। আমরা এই বিষয়ে অবশ্য সড়ক ও জনপথ বিভাগের খুলনা বিভাগের যে নির্বাহী প্রকৌশলী আছেন মোহাম্মদ আনিসুজ্জামান মাসুদ, আমরা তার সঙ্গে কথা বলেছিলাম এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে তাপমাত্রার কারণে বিটুমিনের যে গলনাঙ্ক থাকে তার কাছাকাছি চলে যাওয়ার কারণে আসলে এই পিচগুলো গলে যাচ্ছে। এবং তারা বলছেন যে পিচগুলো রাস্তায় তারা সিলেকশন বালি দিয়ে রাস্তাগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যবস্থা তারা করছেন। এবং তিনি বলছেন যে তাপমাত্রা কমে গেলে অবশ্যই এই সমস্যাটা আরও কমে যাবে এবং ভবিষ্যতে যে এই রাস্তাগুলো তৈরির ক্ষেত্রে যে ধরনের পিচ ব্যবহার করা হবে, সেই পিচগুলোর আসলে গলনাঙ্ক অনেক বেশি থাকবে। এই ধরনের পিচ ব্যবহার করার চিন্তা করবেন তারা। তীব্র দাবদাহে জনজীবনের অস্বস্তি নিয়ে জানাচ্ছিলেন খুলনা থেকে আমাদের সহকর্মী অভিজিৎ পাল।